প্রাকৃতিক জীবজন্তু আর নৈসর্গিক সৌন্দর্যের জন্য দুনিয়ার সেরা কয়েকটি দেশ আছে আফ্রিকায়। কিন্তু ওই সব দেশ ধনী নয়, সেখানে থাকা মানুষজনও নয় বেশি শিক্ষিত কিংবা আধুনিক। তাই সেই সব দেশে পড়ে থাকা অপার সম্ভাবনাও কাজে লাগছে না, দুনিয়া দেখছে না। আজ এমনই নতুন কিছু সম্ভাবনার কথা জানাবো সবাইকে, যা দেখে শুনে আপনি বিস্মিত, চমকিত হতে পারেন। মোট কথা, আগামী কয়েক বছরের মধ্যেই বদলে যাচ্ছে অচেনা আফ্রিকার কিছু অঞ্চল, আর তা বদলে দিচ্ছেন আমাদেরই বাংলাদেশিরা। ছোটখাটো এই মানুষটি অন্য এক উগান্ডাকে চেনাচ্ছেন বিশ্ববাসীর কাছে, বাড়ি বাংলাদেশের নৌকায়। আফ্রিকার এই দেশটিতে কৃষি জমি নিয়ে রীতিমতো যুদ্ধে নেমেছেন তিনি। তার 5,000 একর জমিতে এখন ফসলের চাষাবাদ রীতিমতো অবাক করেছে উগান্ডা সরকারকেও। এরই মধ্যে সবুজ বেষ্টনী, কৃষি খামার, আফ্রিকান গোল ঘরসহ অনন্য কিছু স্থাপনা করেছেন তিনি, যা দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটক আর ব্লগাররা যাচ্ছেন ওই জনপদে। রাজধানী কাম্পালা থেকে ওই জায়গাটি অন্তত 80 কিলোমিটার দূরে। মুজাহিদুল ইসলাম জাহিদের এই পাগলামি পুরনো এবং এরই মধ্যে অনেকে জেনে গেছেন, কিন্তু তার যে মহাপ্রকল্প বা মহাপাগলামি এখনও অনেকে জানেন না, তার নামই আফ্রিকার নতুন পিরামিড। মিশরের পিরামিড তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু জাহিদের তৈরি এই পিরামিড পৃথিবীর আর কোথাও নেই, কেউ আগে দেখেওনি। বিশ্ববাসীকে অবাক করে উগান্ডার বিখ্যাত মার্সিসান জলপ্রপাতের পাশে এই পিরামিড রিসোর্ট করছেন বাংলাদেশি জাহিদ। এটিও নীল নদের পাড়ে, পরিবেশ বান্ধব ও প্রাকৃতিক, যা হালাল পর্যটনে বিশ্বব্যাপী নতুন দিগন্ত হতে যাচ্ছে বলেও দাবি করলেন তিনি। পিরামিড রিসোর্টটা করতেছি, এটা হচ্ছে আফ্রিকার একটা থিম নিয়ে। আমাদের 8-10টা রিসোর্ট করব, যেটা আফ্রিকার আলাদা আলাদা থিমে আমরা এটা ডিজাইন করতে চাই। এটা হয়তো আমরা মিশরের ফারাও আমলের ট্র্যাডিশন অনুযায়ী করতেছি, আর একটা হয়তো নোবিয়ান কালচারে করব, আলাদা আলাদা কালচারে। আফ্রিকার প্রথম 8-10টা যে কালচার আছে, 8-10টা আলাদা আলাদা কালচারে আমরা আলাদা আলাদা থিম অনুযায়ী আলাদা আলাদা রিসোর্ট করব। সো কেউ যদি মনে করে যে আমি আফ্রিকাকে জানতে চাই, সেটা ইউরোপিয়ান হোক আর এশিয়ান হোক আর আমেরিকান হোক, সে আমাদের 8-10টা রিসোর্ট ঘুরলেই ওই কয়টা ট্র্যাডিশনের, ওই কয়টা কালচারের কাপড় চোপড় কেমন, ওদের বিল্ডিং স্ট্রাকচার কেমন ছিল, ওই আমলে কেমন ছিল, জঙ্গলি হলে কেমনে থাকে, এই ফুল কালচারটা সে জানতে পারবে। আফ্রিকার ফুল কালচারটা আমরা আলাদা আলাদাভাবে এভাবে তুলে ধরার প্ল্যান করছি আর কি। আমরা যদি আগামী 100 বছরের ভূ রাজনীতি হিসাব করি, মিডল ইস্ট কোনোভাবেই সেফ না। এখন যে যুদ্ধটা শুরু হইছে, এটা আমি 5 বছর আগেও আমি বলছি, বা যারা ইতিহাস ভালো ধারণা রাখেন সবাই জানবেন। সেটা হচ্ছে এখন থেকে শুরু করে আগামী 100-200 কিয়ামত পর্যন্ত মিডল ইস্ট কখনোই স্টেবল হবে না। এবং মিডল ইস্টে আরেকটা জিনিস আমার খারাপ লাগে, একটা মানুষ 30 বছর ধরে তাদের সারা জীবন 30-40 বছর ধরে শ্রম দিল একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে, তাকে কি সরকার একটা পাসপোর্ট দিতে পারে না? এট লিস্ট পিআরটাও তো দিতে পারে। এই যে নিয়মটা, একটা মানুষ সারা জীবন তার 20 বছর বয়স হয়ে গেছে, 65 বছর পর্যন্ত সে দেশের জন্য সেবা করছে, সরকার তাকে এই জায়গায় অনার করতেছে না। তাকে বাংলাদেশে আবার ফেরত আসবে। হ্যাঁ, বছর বছর তাকে রিনিউ করতে হচ্ছে, থাকতে হচ্ছে ভিসা। হ্যাঁ, এবং 65 বছর বয়সে সে যখন ওখান থেকে এখানে ফেরত আসছে, কপট শূন্য। সে টাকা নিয়ে আসুক ভাই, ঠিক আছে, আমি 10 কোটি টাকা নিয়ে ব্যাক করছি, বাট আমার আত্মীয়-স্বজনের সাথে আমি বাংলাদেশের কালচারের সাথে আর সেট করতে পারতেছি না। আগামী পৃথিবী হবে নিরাপদ জায়গা, হবে আগামী পৃথিবীতে 2টা জায়গা, একটা হচ্ছে ল্যাটিন আমেরিকা আর একটা হচ্ছে আফ্রিকা। আমরা আসলে এখানে একটা ইউনিক নিশ ধরতে চাচ্ছি, হালাল রিসোর্ট, যেখানে আমরা লিকার সেল করব না, আমরা ইসলামিক ধর্মীয় নীতি যেটা আছে সেটা মেনে আর রিসোর্টটা পরিচালনা করব। যেমন মেয়েদের আমাদের এটাকে কি বলে, সুইমিং পুল, যেটা সুইমিং পুলটা আলাদা থাকবে, ছেলেদেরটা আলাদা থাকবে। এটা এখানে বিশাল অপরচুনিটি আছে, এবং ইউরোপিয়ানরা মেইনলি ওখানে আসে। রিসেন্টলি গালফের লোকজন আসা শুরু করছে, এবং এরা গালফের লোকজন কোথাও বেড়াতে গেলে পুরো ফ্যামিলি সহ যায়। সো এখানে বিশাল একটা মার্কেট গ্যাপ আছে।
এই গ্যাপটা ফিল আপ করা আমাদের জন্য খুব ইজি হবে এবং এটা আমরা একটা গ্রিন ওশন মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, আমরা কম্পিটিশন অনেক লো পাবো, খুবই কম কম্পিটিশন এবং এত বড় যে মার্কেট, এই মার্কেটের জন্য সার্ভিস দেওয়ার মতো উগান্ডাতে হালাল সার্টিফাইড রিসোর্ট একটাও নাই। আমরা যদি যেটা করব পিরামিড রিসোর্ট, এটাই হবে ফার্স্ট হালাল রিসোর্ট। জায়গাটি উগান্ডার সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের সাথেই। সেখানে অবাধে ঘুরে বেড়ায় হাতি, জিরাফ, সিংহসহ নানা বন্য প্রাণী, যা দেখতে বছরে অন্তত ১/২ কোটি পর্যটক যান পূর্ব আফ্রিকার এই অঞ্চলটিতে। এর মধ্যে অন্যতম হচ্ছে উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়া। এই ৩ দেশেই আফ্রিকান হেরিটেজের এই পর্যটন স্থাপনা করার পরিকল্পনা জাহিদের। তবে এজন্য বিনিয়োগ তার নয়, মানে এই রিসোর্ট ও পর্যটন স্থাপনা তিনি করছেন ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত তহবিল থেকে। বিশেষ করে এর মালিকানায় থাকছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। নতুন ধারণার এই প্রকল্প নিয়ে উদ্যোক্তা এই বাংলাদেশি জানালেন, যুদ্ধ অশান্তির কারণে খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশিরা তাদের বিনিয়োগ প্রত্যাহার করবেন, বসবাসের জন্য শান্তির জায়গা খুঁজবেন, আর তার জন্য আফ্রিকার এই দেশগুলো হবে নতুন গন্তব্য। সে কারণেই আগে ভাগে ওই অঞ্চলে কৃষি, অর্গানিক খাদ্য উৎপাদন, আবাসন ও পর্যটন কারবারের একটি চেইন ব্যবসা করতে যাচ্ছে ফ্রেশি ফার্ম, যেটির মালিকানার একটি অংশে আছেন এই মুজাহিদুল ইসলাম জাহিদ। কিন্তু ল্যাটিন আমেরিকা আবার আমাদের কালচারের সাথে যায় না। আমরা ধর্মীয় যেহেতু আবেগ মুসলিম, ধর্মীয় ব্যাপারটা যায় না, আলাদা ব্যাপার। ফ্যামিলি ব্যাপারটা থাকে না। আ আফ্রিকাতে আবার আফ্রিকার মানুষজন ইমোশন। ল্যাটিন আমেরিকার লোকজনও ইমোশন, বাট ওদের কালচার আমাদের ধারে কাছে অনেক, অনেক তফাৎ। আমাদের আদি পিতা আদম উনি ব্ল্যাক ছিলেন। সো আমাদের সাথে যতটা আফ্রিকা মেলে, কালচারটা মেলে। আমি যদি ধর্ম মেনে চলি, আমি যদি চাই যে আমার বউ, ওয়াইফ, আমার বাচ্চা-কাচ্চা একটু পর্দা মেইনটেইন করে চলুক, নিকাহ বা হিজাব পড়ুক, তাহলে জাঞ্জিবারে গেলে 99% মুসলমান। আমি ফুল বাংলাদেশী কালচারের চেয়েও ভালো কালচার পাচ্ছি। বাংলাদেশ থেকে আমরা বিনিয়োগ গ্রহণ করতে পারতেছি না। কারণ এটা বাংলাদেশ ব্যাংকের নীতিমালাতে পড়ে না। আমাদের মেইন ইনভেস্টর হচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। আমাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসতেছে আমেরিকা থেকে। 2nd পজিশনে আছে সৌদি আরব, 3rd পজিশনে আছে হচ্ছে আপনার আ ইউকে, 4th এ আছে হচ্ছে জার্মানি, নেদারল্যান্ডস। এখানে একজন সর্বোচ্চ ১৫ টা শেয়ার নিতে পারে। আমরা ছোট, ছোট শেয়ারই চাই, যাতে ক্যাশ ফ্লো এবং রিটার্ন করার সময় সুবিধা হয়। ৩ বছর হচ্ছে লক ইন পিরিয়ড, মানে ইনভেস্ট করার পরে ৩ বছর পর্যন্ত টাকা উঠাইতে পারবে না। ৩ বছর পরে চাইলে সে শেয়ারটা সেল করে দিতে পারে। আমাদের সফটওয়্যারের ভিতরে এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা অপশন থাকবে। আবার আমরাও এটা বাই ব্যাক করে নিতে পারি এবং সারা বিশ্ব থেকে আমাদের এখানে সহজেই আপনারা ইনভেস্ট করতে পারেন। বাংলাদেশ থেকে যেটা রেস্ট্রিকশন যেটা বাংলাদেশ থেকে সম্ভব না, বাট সারা দুনিয়ার থেকে যেভাবে করতে পারেন। আমাদের ব্যাংকেও পেমেন্ট পাঠাতে পারেন, আমাদের ট্যাপ সেন্ডের মাধ্যমে আমাদের মোবাইল মানি হিসেবে পাঠাতে পারেন এবং আমরা চাইলে আমাদের ইংল্যান্ডে কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে, ওয়াইজ এর মাধ্যমে পাঠাতে পারেন এবং ক্রিপ্টোকারেন্সিতে পাঠাতে। আমার কাপড়-চোপড় খুবই সীমিত। যেমন আমরা উগান্ডাতে আছি, ওইখানে আমাদের কোনো খাট নাই। আমার বাসায় কোনো সোফা নাই, আমার বাসায় কোনো টিভি নাই। আমরা ফ্লোরেই ঘুমাই। ম্যাট্রেস কিনছি, ফ্লোরে ঘুমাই। আমরা শুধু রান্নার হাঁড়ি-পাতিল কিনছি। আমরা যদি ওই শহর ছেড়ে আরেক শহরে চলে যেতে চাই, খুব সহজে আমরা মুভ করতে পারবো। আ এটার লাইফস্টাইলে বিভিন্ন রকম লাইফস্টাইল আছে আরকি। যেমন ধরেন লে ব্যাক লাইফস্টাইল। কিউবানরা শুয়ে বসে আছে। ধুর, লাইফ নিয়ে এত টেনশন করে কি হবে? আরেকটা হচ্ছে যে মিনিমাল লাইফস্টাইল। আমি পৃথিবীর কত কম রিসোর্স ইউজ করব। এখন ধরেন একজন একটা জিন্সের প্যান্ট পরে। সে জিন্সের প্যান্টটাকে ডাইং ফ্যাক্টরিতে ওয়াশ করতে মোটামুটি ৬০০-৭০০ লিটার পানি খরচ করতে হচ্ছে। সো আমি পৃথিবীর রিসোর্স যত কম খরচ করতে পারি, যেমন আমি টিস্যু ইউজ করতে চাই না পারতপক্ষে। সম্ভব হলে আমি হাত ধোয়ার পরে আমি হাতে ওভাবেই রেখে দেই, একটু পরে হাতটা শুকায় যাচ্ছে। সো একটা টিস্যু ইউজ করা মানে হচ্ছে একটা গাছ কাটা। সো পৃথিবীর যত কম রিসোর্স আমি ইউজ করে আমার জীবন ধারণ করতে পারি, সেটা দুনিয়ার জন্য ভালো। আপনি উগান্ডাতে যাবেন, ১ মাস ঘুরবেন, আপনি রাস্তায় কাউকে মারামারি করতে দেখবেন না। একজনের সাথে ঝগড়া করতেছে এটা পাবেন না। আপনি মালিবাগ থেকে ৬ নাম্বার বাসে চড়ে ইয়েতে যান, নোয়াখালীতে যান বা উত্তরা পর্যন্ত যান। দেখেন ওই সুপারভাইজারের সাথে যে টাকা উঠাচ্ছে, ওর সাথে কতজন মানুষ খেকিয়ে উঠে কথা বলতেছে। ইউরোপ আমেরিকা ছেড়ে কেন এই আফ্রিকায়? আলাপকালে তার উত্তর দিলেন সাদা-সিধে জাহিদ। তার মতে পৃথিবীর সব মানুষই শান্তির সন্ধানে থাকে, তার জন্য
বেশি অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন পরিবেশ, প্রকৃতি, নিরাপত্তা আর নিশ্চয়তা। যেভাবে এগোচ্ছে তাতে কয়েক বছরের মধ্যে পূর্ব আফ্রিকার এই দেশগুলোতে এই নিশ্চয়তা সহজেই মিলবে। উগান্ডা, কেনিয়া, তানজানিয়া, রুয়ান্ডাতে এর মধ্যে হাজার হাজার চাইনিজ ও ভারতীয় বিনিয়োগকারীরা পৌঁছে গেছেন। তারা শিল্প, পণ্যজাত ব্যবসার চেষ্টা করছেন, কিন্তু পর্যটনে এখনও তেমন কেউ মনোযোগী হয়নি, মানে বাইরের বিনিয়োগকারীরা এদিকে তাকায় নেই। তাই মুজাহিদের এই প্রকল্প যাতে কপি না হয় সে ব্যবস্থাও করেছেন তিনি। স্থানীয় সরকার, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে তার পিরামিড রিসোর্ট প্রকল্পটি নিবন্ধন করিয়েছেন। সরকারি সংস্থা থেকে এর বিনিয়োগকারীদের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে 2027-এ এই প্রকল্প বিশ্ব পর্যটকদের জন্য উন্মুক্ত হতে পারে। প্রথমে যা দেখেছিলাম বিশ্বাস করিনি, কিন্তু নীল নদের ধারে জমি কেনা, তাতে পরিকল্পনা অনুযায়ী সবুজ বাগান গড়া, টিলা তৈরি সহ নানা কর্মকাণ্ড এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর এই নীল সাদা পিরামিডগুলো এখন মাথা তুলে দাঁড়ানোর অপেক্ষা করছে, যা পার্ট পার্ট আকারে তৈরি হয়ে আসবে চীন থেকে। 2-3 বছর পর ওই নীল নদ তীরের পিরামিড রিসোর্ট থেকেও চোখে দেখা অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব আপনাদের। আর হ্যাঁ, উগান্ডায় বহুল আলোচিত এই বাংলাদেশির অন্য প্রকল্পগুলো ঘুরে দেখার ইচ্ছে আছে।